Hi friends, welcome to my digital diary. I hope তোমরা এই ভিডিও সিরিজটা ফলো করছো। লাস্ট ভিডিওতে আমরা HTML এন্টিটিস নিয়ে ডিসকাস করেছিলাম, রাইট? সো আজকে আমাদের 17th টিউটোরিয়ালে আমরা ডিসকাস করব Frameset ভার্সেস iframe নিয়ে। তো চলো ফার্স্টেই আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই, Frameset ভার্সেস iframe ডট html। ওকে, আমাদের ফাইল রেডি। নাও আমরা বয়লারপ্লেট অ্যাড করলাম এন্ড এবার আমাদের টাইটেল সেট করা টাইপ HTML টিউটোরিয়াল রিগার্ডিং Frameset ভার্সেস iframe। ওকে, নাও টাইটেল সেট। নাও এবার আমরা ডিসকাস করব Frameset। তো Frameset বেসিক্যালি HTML5 এর আগে ইউজ হতো, এখন মোস্টলি ব্রাউজার সাপোর্ট করে না বা কিছু কিছু ব্রাউজার সাপোর্ট করেও। সো Frameset বেসিক্যালি কি পারপাসে ইউজ হতো, আমাদের এন্টায়ার ওয়েব পেজটাকে যদি আমরা কিছু ফ্রেমসে ডিভাইড করতে চাইতাম তাহলে আমরা Frameset ইউজ করতাম, অ্যান্ড ওই ফ্রেমসের মধ্যে আমরা আদার কোনো ওয়েবসাইট বা আনাদার কোনো ওয়েব পেজের লিঙ্ককে আমরা ডিসপ্লে করাতে পারতাম, মিনস অ্যাবসলিউট লিঙ্ক আমরা ইউজ করতে পারতাম অ্যাজ আ সোর্স, আর আমাদেরই কোনো ওয়েবসাইটে আমাদেরই কোনো ওয়েব পেজকে আমরা ডিসপ্লে করাতে পারতাম, অর্থাৎ রিলেটিভ সোর্স ইউজ করতে পারতাম। ওকে, তো কিভাবে চলো দেখে নিই। অ্যান্ড অ্যানাদার থিং হচ্ছে Frameset হলো রিপ্লেসমেন্ট অফ বডি ট্যাগ, মানে বডি ট্যাগ ছাড়া উইদাউট বডি ট্যাগ আমরা Frameset কে ইউজ করবো, আমরা উইদিন বডি কিন্তু Frameset কে ইউজ করবো না। ওকে, নাও তাহলে আমরা এটাকে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি এটা কমেন্ট আউট করে নিলাম। নাও এবার আমরা এখানে Frameset ট্যাগ ইউজ করব। সো Frameset কে ডিফাইন করার জন্য আমরা Frameset ট্যাগ ইউজ করে থাকি। অ্যান্ড তো তোমরা দেখতেই পাচ্ছ এটা এখন রেড কালার শো করছে, মিনস এটা এখন ডেপ্রিকেটেড বা সাপোর্টেড নয় আমরা বলতে পারি। Frameset ওপেন অ্যান্ড ক্লোজ হয়ে গেল। নাও এবার আমরা Frameset এর মধ্যে ডিফাইন করে দেবো আমাদের ওয়েব পেজটাকে আমরা কিভাবে ডিভাইড করতে চাই, মানে কলাম ওয়াইজ আর রো ওয়াইজ। তো আমি ধরো ফার্স্টে যদি কলাম ওয়াইজ করতে চাই তাহলে কলস দেবো, অ্যান্ড রো ওয়াইজ যদি করতে চাই রোজ দেবো। ওকে, তো আমি ফার্স্টে কলাম ওয়াইজে দিচ্ছি। ধরো আমি ডিফাইন করতে চাই এটা আমাদের 60%, অ্যান্ড এখানে আমরা পার্সেন্টেজ আর পিক্সেলে দিতে পারি। তো কমা দিয়ে আমাদের দিতে হবে 50% আর 60% আর 40%। ধরো আমি এন্টায়ার ওয়েব পেজটাকে আমাদের অ্যাজিউম করে নিতে হবে 100। ওকে, অ্যান্ড দেন আমরা যত করে পোর্শনে ডিভাইড করতে চাই সেইভাবে আমরা ডিভিশন দেবো, যেটা বেশি রাখতে চাই সেটা বেশি দেবো, যেটা কম রাখতে চাই কম দেবো, যাতে টোটাল করে সেটা 100 হয়। ওকে, তো 60 + 40 100 হচ্ছে। আমি ধরো প্রথমটাকে বেশি এরিয়া দিতে চাই, তাই জন্য 60% রাখলাম, পরেরটাকে আমি 40% রাখলাম, কম এরিয়া দিতে চাই। ওকে, তো নাও এবার এর আন্ডারে আমাদের যতগুলো মোর দ্যান 2ও কিন্তু আমরা করতে পারি। ওকে, তো আমি এখানে দুটোতেই ডিভাইড করছি। তো এর আন্ডারে আমাদের কি ডিফাইন করতে হবে, ফ্রেমস। তো আমরা দুটো ফ্রেম আমরা ডিফাইন করবো। ফার্স্ট ফ্রেমে আমি সোর্স দিয়ে দিলাম, ধরো আমি উইকিপিডিয়ার যে লিঙ্কটা সেটা আমি এখানে ডিসপ্লে করাতে চাই উইকিপিডিয়াকে, তো আমি সেই হিসাবে দিয়ে দিলাম। ফার্স্ট ফ্রেমে আমার থাকবে উইকিপিডিয়া। তো নেক্সটটাকে আমি এটাকে কপি করে নিচ্ছি অল্ট দিয়ে অ্যান্ড নেক্সট ফ্রেমে আমি ধরো একটা রিলেটিভ লিঙ্ক দিয়ে দিলাম। ফার্স্ট এটা আমরা অ্যাবসলিউট লিঙ্ক দিলাম, এবার আমরা একটা রিলেটিভ লিঙ্ক দিয়ে দিচ্ছি। ধরো আমি দিয়ে দিলাম টিউট 14। ওকে, সো আমাদের দিয়ে দিয়েছে। তো আমরা আমাদের ওয়েব পেজকে এইভাবে ডিসপ্লে করাতে পারি। নাও আমি যদি কন্ট্রোল এস করে সেভ করি, আমি গো লাইভ করে তোমাদের শো করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এন্টায়ার ওয়েব পেজটা দুটো ফ্রেমে ডিভাইড হয়ে গেছে। ফার্স্ট ফ্রেম ইন 60%, এখানে আমার অ্যাবসলিউট লিঙ্ক শো করছে, এখানে আমার উইকিপিডিয়াকে ডিসপ্লে করাচ্ছে। অ্যান্ড নেক্সট আমাদের 40% ফ্রেম, সেখানে কিন্তু আমার টিউট 14 যে HTML পেজটা ছিল সেটা ডিসপ্লে করছে। আর এখানে কিন্তু আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি। ধরো আমি দিয়ে দিলাম HTML টিউটোরিয়াল। ওকে, সো এখানে কিন্তু আমার দেখো সাজেস্ট করছে, এখান থেকে আমি উইকিপিডিয়ার এন্টায়ার ওয়েবসাইটটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারি। তো এখানে কিন্তু সমস্ত কিছু সার্চিং অ্যান্ড অল সমস্ত কিছু উইকিপিডিয়ারই হচ্ছে, বাট থ্রু আমার ওয়েবসাইট হচ্ছে, মানে আমার ওয়েবসাইটে সেটা ল্যান্ড করছে। ওকে, তো এখানে কিছু কিছু ওয়েবসাইট এটাকে রেস্ট্রিক্ট করে, যেমন ধরো আমরা যদি উইকিপিডিয়ার পরিবর্তে এখানে দিয়ে দিই google.co.in, এখানে দিয়ে দিলাম। ওকে, নাও আমি কন্ট্রোল এস করে সেভ করি, আর যদি এবার তোমাদের এটা শো করি, রিফ্রেশ করলে দেখো, তো দেখো এখানে কিন্তু আমাকে ডিসপ্লে করছে যে google.co.in রিফিউজ টু কানেক্ট। তো যে সমস্ত ওয়েবসাইট গুলো রেস্ট্রিক্ট করে যে তাদের ওয়েব পেজ বা তাদের ওয়েবসাইটকে আদার কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইট এভাবে ডিসপ্লে করাতে পারবে না, এভাবে অ্যাক্সেস করতে পারবে না, তাদের ডেটাকে মিসইউজ বা মিসলিড করতে পারবে না, তো তারা কিন্তু এটা রেস্ট্রিক্ট করে। বাট উইকিপিডিয়ার ক্ষেত্রে সেটা একদমই রেস্ট্রিক্টেড নয়, তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। তো আই হোপ বোঝা গেল। তাহলে মানে Frameset কি, Frameset হচ্ছে রিপ্লেসমেন্ট অফ দ্য বডি। আমাদের এন্টায়ার বডিটা আমরা যদি এন্টায়ার ওয়েব পেজটাকে ফ্রেমসে ডিভাইড করতে চাই তাহলে আমরা Frameset ইউজ করে থাকি। এবার ধরো আমরা রো ওয়াইজ ডিভাইড করতে চাইছি, তাহলে সেটা তোমাদের দেখায়। তো আমরা কিন্তু এক্ষেত্রে নেস্টেড Frameset ইউজ করতে পারি, মানে ফ্রেমসের আন্ডারে ফ্রেমস। তো সেটা কিভাবে করবো, তার জন্য আমি ধরো আমার Frameset হচ্ছে যেটা আমার কলাম ওয়াইজ 60-40 দুটো
পার্টে ডিভাইড হয়েছে। ওকে, ফার্স্ট আমার এটা হচ্ছে 60%, নেক্সটটা ধরো 40%। এই 40%টাকে আমি আবার ফ্রেমসে ডিভাইড করতে চাইছি, মোর দ্যান ওয়ান, তাহলে আমি সেখানে আবার কিন্তু আরেকটা ফ্রেমসে ডিফাইন করতে পারি। ওকে, সো সেক্ষেত্রে আমি কি করব, উইদিন দিস ফ্রেমসেট ফরম্যাট ডকুমেন্ট করে নিই, তাহলে তোমাদের প্রপারলি স্ট্রাকচারটা বুঝতে সুবিধা হবে। তাহলে এটা হচ্ছে আমার মেইন ফ্রেমসেট। ওকে, আই হোপ বোঝা যাচ্ছে। অ্যান্ড এর আন্ডারে আমি দুটো পার্ট করেছি, ফার্স্টে একটা ফ্রেম রেখেছি অ্যান্ড নেক্সট আমি আনাদার ফ্রেম সেট ডিফাইন করেছি, যেখানে আমি এটাকে রো ওয়াইজ ডিভাইড করব। তো আমি ধরো এটাকে ডিভাইড করতে চাইছি, ফার্স্ট সেকেন্ডেরটা আমি চাইছি যে 30% হবে। ওকে, অ্যান্ড ফার্স্টেরটা রিমেইনিং প্লেস অকুপাই করবে, মিনস 70%। আমি সেটা ডিফাইন না করলে এভাবেও আমরা অ্যাস্ট্রিকের মাধ্যমে সেটাকে ডিফাইন করতে, অ্যাস্ট্রিক মিনস রিমেইনিং যা থাকবে আগে সেটা নেবে অ্যান্ড লাস্টে 30% কিন্তু আমার নেক্সট ফ্রেমটা অকুপাই করবে। ওকে, এটা আমরা লাস্টেও করতে পারি। ওকে, সো নাও এবার আমি এর মধ্যে ডিফাইন করে দিলাম। ধরো ফার্স্টেরটা আমি এটাকেই কপি করছি অল্ট ডি করে, অ্যান্ড ফার্স্ট ফ্রেমটা আমার লিঙ্কটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ধরো এটা আমি করে দিচ্ছি আমার টিউড 15। ওকে, সো আমি করে দিলাম টিউড 15। ওকে, অ্যান্ড সেকেন্ড ফ্রেমটা যেটা 30% নিয়ে থাকবে সেটাই আমার হচ্ছে টিউড 14। ওকে, সো আই হোপ ক্লিয়ার হলো। নাও আমরা কন্ট্রোল এস করে সেভ করলাম। এবার যদি তোমাদের শো করি, রিফ্রেশ করছি, তো এবার তোমরা আই থিঙ্ক বুঝতেই পারছো। তো আমাদের মেন যে ওয়েব পেজটা দুটো ফ্রেমে ডিভাইড হয়েছে কলাম ওয়াইজ, একটা হচ্ছে উইকিপিডিয়া যেখানে আমার শো হচ্ছে ফার্স্ট ফ্রেমে, অ্যান্ড সেকেন্ড যে ফ্রেমটা সেটা আবার রো ওয়াইজ ডিভাইড হয়েছে, যেখানে আমার প্রথমটা 70% অ্যান্ড নেক্সট ফ্রেমটা 30% নিয়ে অকুপাই করেছে, 15 অ্যান্ড 2। আই হোপ ক্লিয়ার হলো। তো এন্টার ওয়েব পেজটাকে যখন আমরা বিভিন্ন ফ্রেমসে ডিভাইড করতে চাই তখন আমরা ইউজ করে থাকি ফ্রেমসেট। সো আই হোপ তোমরা ফ্রেমসেটের কনসেপ্ট বুঝতে পারলে। সো যেটা আগে ইউজ হতো HTML প্রিভিয়াস ভার্সনসে, অ্যান্ড এখন HTML5 এ ইউজ হয় আইফ্রেম ইনস্টেড অফ ফ্রেমসেট, আমরা আইফ্রেম ইউজ করে থাকি। অ্যান্ড যদি আমরা ডিফারেন্সের কথা বলি, ফ্রেমসেট ভার্সেস আইফ্রেম আমাদের টপিকটাই আমরা দিয়েছি আজকে। তো ডিফারেন্স যদি আমরা বলি, ডিফারেন্স হচ্ছে এই ফ্রেমসেট আমরা দেখলাম কি বডির রিপ্লেসমেন্ট, বাট আইফ্রেম কিন্তু একেবারেই বডির রিপ্লেসমেন্ট নয়, উইদিন বডি আমরা আইফ্রেমকে ডিফাইন করে থাকি। তো আমি ডিফাইন করে নিচ্ছি আইফ্রেম। ওকে, সো উইদিন বডি টাইপ আমরা আইফ্রেমকে ডিফাইন করবো, অ্যান্ড ফ্রেমসেট কি করছে আমাদের এন্টায়ার ওয়েব পেজ জুড়ে থাকছে অ্যান্ড সেটাকে ডিফারেন্ট ফ্রেমসে ডিভাইড করছে, বাট আইফ্রেম কিন্তু আমাদের এন্টায়ার বডি জুড়ে থাকে না, বডির একটা পার্টে আমরা এটাকে ডিফাইন করতে পারি বাই ডিফাইনিং হাইট অ্যান্ড উইথ। ওকে, তো চলো দেখে নিই এটা কিভাবে আমরা ইউজ করবো। তো আইফ্রেমের আমি সোর্স ডিফাইন করছি, আমরা ধরো সেমই সোর্স এখানেও ডিফাইন করছি। তো উইকিপিডিয়ারই আমি কপি করে নিলাম অ্যান্ড পেস্ট করে নিলাম। নাও এখানে আমি ধরো হাইট অ্যান্ড উইথটা ডিফাইন করে দিচ্ছি। সো হাইট আমি দিয়ে দিলাম ধরো 400 পিক্সেল অ্যান্ড উইথ আমি দিয়ে দিলাম 500 পিক্সেল। ওকে, নাও আমি যদি কন্ট্রোল এস করে সেভ করি অ্যান্ড তোমাদের শো করি, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু যে ডিফাইন্ড পোর্শন, সেই ডিফাইন্ড এরিয়াতে আমার কিন্তু উইকিপিডিয়ার লিঙ্ক, যেটা অ্যাবসলিউট লিঙ্ক, সেটা কিন্তু চলে এসছে। এটাও আগের মতো অ্যাজ ইট ইজ কাজ করবে, যেখানে আমরা সার্চ করতে পারবো, ধরো HTML টিউটোরিয়াল যদি আমি সার্চ করি অ্যাজ ইট ইজ ওপেন হয়ে যাবে আমাদের সামনে। তো আমার ওয়েব পেজের থ্রু, আমার ওয়েবসাইটের থ্রু কিন্তু আমি HTML কে মিনস উইকিপিডিয়াকে অ্যাক্সেস করতে পারছি, বাট এভরিথিং ইন্টারনালি সমস্ত কিছু কিন্তু উইকিপিডিয়ারই হচ্ছে। ওকে, সো এখানেও আমরা সেম ভাবে মোর দ্যান ওয়ান আইফ্রেমকে ডিফাইন করতে পারি। তো আমি এটাকেই ধরো কপি করে নিলাম, আর এখানে আমরা যেমন অ্যাবসলিউট লিঙ্ক ইউজ করলাম, এবার আমি একটা রিলেটিভ লিঙ্ক ইউজ করি যেমন আমরা আগেটাই করলাম। তো আমরা দেখবো দুটোর ক্ষেত্রে কিন্তু একইভাবে অ্যাপ্লিকেবল, বোথ রিলেটিভ লিঙ্ক অ্যান্ড অ্যাবসলিউট লিঙ্ক। ওকে, তো নাও আমি কন্ট্রোল ইউজ করে সেভ করি অ্যান্ড তোমাদের শো করি, তো দেখো বোথ কিন্তু অ্যাজ ইট ইজ চলে এসেছে, বাট এটা কিন্তু এন্টার বডিকে কভার করেনি, যতটুকু এরিয়া ডিফাইন করেছি সেই এরিয়াতেই কিন্তু এটা ডিসপ্লে হচ্ছে। ওকে, মিনস আমাদের ওয়েব পেজে আদার থিংসও আমরা কিন্তু অ্যাজ ইট ইজ রাখতে পারবো ইনক্লুডিং আইফ্রেম। সো আই হোপ ক্লিয়ার হলো আইফ্রেম অ্যান্ড ফ্রেমসেটের কনসেপ্ট। ফ্রেমসেট আগে ইউজ হতো যেটা বডির রিপ্লেসমেন্ট, এন্টায়ার বডিকে আমরা ফ্রেমসে ডিভাইড করতে হলে সেখানে আমরা ফ্রেমসেট ইউজ করতাম, অ্যান্ড নাও আমরা ইনস্টেড অফ ফ্রেমসেট আইফ্রেম ইউজ করে থাকি, যেটা উইদিন বডি আমরা ডিফাইন করি, বডির একটা পার্টে মিনস উইদিন ওয়েব পেজের মধ্যে আমরা যে কোনো একটা পার্টে আইফ্রেমকে ডিসপ্লে করতে পারি। ফ্রেমসেটের মতো এখানেও আমরা অ্যাবসলিউট লিঙ্ক অ্যান্ড রিলেটিভ লিঙ্ক ইউজ করতে পারি আদার কোনো ওয়েবসাইট ওয়েব পেজকে ডিসপ্লে করানোর জন্য আর অ্যাক্সেস করার জন্য থ্রু আমাদের ওয়েব পেজ, অ্যান্ড আমাদের নিজস্ব ওয়েবসাইটে ডিফারেন্ট ওয়েব পেজ বা HTML পেজ আদার ডকুমেন্টসকে ডিসপ্লে করার জন্য, ইমেজকে ডিসপ্লে করার জন্য আমরা আইফ্রেম
ইউজ করে থাকি। ওকে, নাও তোমাদের জন্য অ্যাক্টিভিটি 5 তাহলে কি হবে, তোমাদের একটা ওয়েব পেজ ডিফাইন করতে হবে, ডিজাইন করতে হবে, যেখানে তোমাদের HTML এর কোনো একটা টপিক নিয়ে নাও। আমরা অনেকগুলো টপিক ডিসকাস করেছি, তো সেখানে প্রত্যেক সেই ট্যাগটা, দেন সেখানে কি ট্যাগ ইউজ হয় এবং তার যে অ্যাট্রিবিউটস গুলো সমস্ত ডিফাইন করা থাকবে, সেগুলো তোমাদের নিজস্ব আর্টিকেল হবে। অ্যান্ড পাশে তোমরা একটা ব্লকের মতো এরিয়া নাও, এখানে একটা আইফ্রেম ডিফাইন করো, অ্যান্ড সেখানে তোমরা একটা ভিডিও টিউটোরিয়াল ওই টপিক রিলেটেড রাখবে। অ্যান্ড ভিডিও টিউটোরিয়ালটা তোমরা নিজেরাও ক্রিয়েট করতে পারো, অথবা তোমরা ইউটিউব বা আদার্স কোনো সাইট থেকে লিংক দিয়ে দেবে আইফ্রেমের মধ্যে, তো সেটা তোমরা সেখানে ডিসপ্লে করাবে। সো এটাই তোমাদের জন্য আজকের টাস্ক। তো ঝটপট করে নাও, অ্যান্ড কমেন্ট সেকশনে করার পর কমেন্ট সেকশনে রিপ্লাই করো, ডান। ওকে, সো দ্যাটস অল। আই হোপ তোমরা বুঝতে পারলে, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল, আইফ্রেম খুবই আমরা ইউজ করে থাকি। সো দ্যাটস অল, আজকে ভিডিওতে এতটুকুই। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ, বাই বাই।